ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ ঘোষণা করছে, যাতে বাড়ছে যুদ্ধের আশঙ্কা। কোনো সীমান্তে যুদ্ধের প্রস্তুতিও লক্ষ্য করা যাচ্ছে। ভারতের পাঞ্জাব রাজ্যের ফিরোজপুর সেনানিবাস এলাকায় ৩ মে রাতে ৮ ঘন্টার একটি ব্ল্যাকআউট মহড়া হয়েছে। রাত ৯টা থেকে ৯:৩০ পর্যন্ত পুরো এলাকার সব আলো নিভিয়ে রাখা হয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে আলো নিভিয়ে রাখার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি হিসেবে এই ব্ল্যাকআউট মহড়া দেয়া হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, মহড়া সফল করতে স্থানীয় জেলা প্রশাসক ও স্টেশন সদর দপ্তরের সহায়তা চান সেনানিবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা। পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেডকে নির্ধারিত সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে বলা হয়। সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ব্ল্যাকআউট চলাকালে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চিঠিতে আরও বলা হয়, চলমান যুদ্ধের হুমকির সময় ব্ল্যাকআউট পদ্ধতির প্রস্তুতি ও কার্যকারিতা নিশ্চিত করাই এই মহড়ার মূল লক্ষ্য। ভারত পাকিস্তানের মধ্যে পরিস্থিতি অনেকটাই যুদ্ধের প্রাক মঞ্চ প্রস্তুতির মতো হয়ে উঠেছে। সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সীমান্ত ঘেঁষা লাইন অফ কন্ট্রোল বরাবর অবস্থিত অরক্ষিত এলাকাগুলোতে গমের আটা মজুত করা হচ্ছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হকের নির্দেশে সীমান্ত এলাকার বাইরেও বিভিন্ন স্থানে গমের আটা মজুত করা হচ্ছে। অন্তত 2 মাসের চাহিদা পূরণে এসব মজুতের ব্যবস্থা নেওয়া হয়েছে। আজাদ কাশ্মীরের খাদ্য দপ্তরের প্রধান চৌধুরী আকবর ইব্রাহিম জানান, যেসব এলাকায় গোলাবর্ষণের ঝুঁকি রয়েছে সেসব জায়গা থেকে খাদ্য সামগ্রী তুলনামূলক নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। শীতকাল এবং গোলাবর্ষণের সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষদের যেন খাদ্য সংকটে পড়তে না হয়, সে লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ভারতের নেওয়া পদক্ষেপ শুধুমাত্র সাম্প্রতিক ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং ইতিহাস, কূটনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির সমন্বয়ে প্রভাবিত। এদিকে পাকিস্তানও পরিস্থিতির জবাব দিতে নিজেদের প্রস্তুত করছে। ফলে যে কোনো একপাক্ষিক বা যৌথ পদক্ষেপ এই দুই দেশের মধ্যে আরও বড় সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।